কি না আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে সিঙ্গেল বন্ড মনে রাখবে, যখন সিঙ্গেল বন্ড থাকবে কোনো কম্পাউন্ডের মধ্যে তখন তাকে স্যাচুরেটেড বলবে। আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড এন্ড ট্রিপল বন্ড যদি থাকে তখন তাকে আনস্যাচুরেটেড বলবে। এবারে এটাকেই স্যাচুরেটেডকে কি বলা হয় না অ্যালকেন বলা হয়, অ্যালকেন। আর এটাকে বলা হয় কি না অ্যালকিন অ্যান্ড এটাকে অ্যালকাইন, অ্যালকিন আর একে বলা হয় কি না অ্যালকাইন। ওকে, সো দেখো এর যদি জেনারেল ফর্মুলা তোমাদের এক্সামে কি কোশ্চেন পুষি, যখন তোমরা যদি ক্লাস 11-এর পরে যদি তোমরা কি না যখন কোনো জেনপাসের এক্সাম দিতে যাবে তখন তোমাদের কিন্তু ক্লাস 11-এর কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে না এই যে অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি না অ্যালকেন মানে হচ্ছে CH3 মানে এখানে C2 আর H6 হয়েছে, তাহলে তুমি এখান থেকেই ফর্মুলা n এর ভ্যালু এখানে 2 বসিয়ে দাও, তাহলে CN আর H কি হবে না H2N প্লাস 2 হয়ে যাবে। তাহলে CnH2n প্লাস 2 যদি তুমি লিখো সেটাই হচ্ছে কি তোমার অ্যালকেনের জেনারেল ফর্মুলা, কারণ n এর ভ্যালু 2 বসাও আর এখানে যদি তুমি 2n প্লাস 2 লিখো তাহলে 6 হয়ে যাচ্ছে। সেই রকমভাবে যদি লিখো না n ইকুয়ালস টু কী হবে না 1, n ইকুয়ালস টু 1 বসাও তাহলে CH4 মানে মিথেন, n ইকুয়ালস টু 2 বসাও তাহলে C2H6 হয়ে যাবে মানে ইথেন, n ইকুয়ালস টু 3 যদি বসিয়ে দাও তখন C3H কি হয়ে যাবে না H8 হয়ে যাবে, তার মানে মিথ প্রোপেন হয়ে গেল। তাহলে এগুলো তোমাদের কি সব না স্যাচুরেটেড হাইড্রোকার্বনের এক্সাম্পল যার জেনারেল ফর্মুলা CnH2n+2। এটা তোমরা নোট ডাউন করে লিখে রাখবে। দেখো আর একটা জিনিস তোমরা কি না তোমরা জানো যে অ্যালকিন মানে C2H2 মানে যার জেনারেল ফর্মুলা হচ্ছে কি না CnH2n। দেখো C এর ভ্যালু কারণ এখানে C2 রয়েছে আর H কত রয়েছে 4, তাহলে C2H4 যদি হয় CnH2n হয়। আর যদি অ্যালকাইন লেখা হয় তখন তার জেনারেল ফর্মুলা হচ্ছে কি না CnH2n-2। দেখো এখানে কি C2H2 রয়েছে তাহলে C এর দুটো আর H2n-2 হবে, তাহলে এটা হচ্ছে কি না তার জেনারেল ফর্মুলা। তাহলে জেনারেল ফর্মুলা তোমরা জেনারেলি লিখে রাখবে। এরপরে যে পার্ট আসবো আমরা যখন পড়াবো তোমার 1 বাই 1 অ্যালকিন কি অ্যালকাইন কি ওইগুলো সম্বন্ধে আমরা দেখবো, ঠিক আছে। সো আর একটা পার্ট তোমার তুমি যদি দেখো যে আমরা আমাদের কাছে এই যে CH3 রয়েছে, ঠিক আছে। এই CH3 এই হাইড্রোজেন যদি অ্যানাদার একটা CH3 গ্রুপ দ্বারা রিপ্লেস হয়ে যায় হাইড্রোজেন, তার মানে CH3 এখানে CH2 আর এখানে যদি অ্যানাদার একটা CH3 গ্রুপ চলে আসে যুক্ত হয় তাহলে সেটা ইথেন থেকে প্রোপেন হয়ে গেল। তার মানে কি সেটা না সেটা একটা হোমোলোগাস সিরিজ তৈরি হলো। তোমরা যদি এনসিইআরটি বইয়ে দেখো সেখানে কিন্তু এটাই রয়েছে ইন্ট্রোডাকশনে যে হোমোলোগাস সিরিজ কি হয়, কাকে স্যাচুরেটেড বলবে কাকে আনস্যাচুরেটেড বলবে, কোনটা তোমার কি না জেনারেল ফর্মুলা অ্যালকেনের, কোনটা অ্যালকিনের জেনারেল ফর্মুলা, কোনটা অ্যালকাইনের জেনারেল ফর্মুলা, সেগুলোই কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসে, ঠিক আছে। বুঝতে পেরেছো তো কনসেপ্ট? হ্যাঁ, কমেন্টে তোমরা লিখছো কি হ্যাঁ অ্যালকেন অ্যালকাইন, হ্যাঁ এগুলো তো তোমরা জানো কিন্তু তাও আমি তোমাদের বেসিক পার্ট তোমাদের বলছি, ঠিক আছে না। চলো নেক্সট আমি আর একটু আগে যাচ্ছি। আর একটু আগে যখন যাব তখন তোমাদের কি পার্ট আসবে না সেই পার্টটা হচ্ছে যে অ্যালকেনের পার্ট আমরা দেখব। অ্যালকেন মানে কি না কি বললাম অ্যালকেন যে এটা CH4 মানে মিথেন, এখানে যদি এই হাইড্রোজেনটা আমি রিপ্লেস করি কি না CH3 গ্রুপ দিয়ে তখন কি হয়ে যাবে না ইথেন CH3 ওকে, যেখানে আমরা যাকে আমরা কি না অ্যালকেন সম্বন্ধে আমরা এখন দেখছি, ঠিক আছে। এর জেনারেল ফর্মুলা কি না CnH2n+2। দেখো আমি আরও বলছি জেনারেল ফর্মুলা তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, যদি ভুলে যাও তোমরা এই তিনটি জিনিস মনে রাখবে CnH2n+2 হয়, CnH2n হয় আর CnH2n-2 হয়। যখন ট্রিপল বন্ড থাকে তখন মাইনাস আসে, কেন মাইনাস আসে কারণ একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড হয় না ট্রিপল বন্ডে, এই জন্য ওখানে মাইনাস সাইনটা মনে রাখবে। এরপরে দেখো তোমাদের আর একটু যদি আমরা আগে দেখি তখন এর ডিফারেন্ট টাইপ যে অ্যালকেন রয়েছে সেই অ্যালকেনের কি না নেমিং রয়েছে। ধরো অ্যালকেনের ডিফারেন্ট টাইপ করসপন্ডিং যে অ্যালকোহল রয়েছে, অ্যালকোহল কিভাবে হবে বা অ্যালকেনগুলোর কিভাবে নাম করব, কারণ আমরা কি জানি যদি আমরা ক্লাস 10-এ পড়েছি কি একটা কার্বন যদি থাকে তখন কি হয় না মিথ,
দুটো কার্বন হলে ইথ, তোমরা এগুলো জানো হয়তো। তারপরে 3টি কার্বন হলে প্রোপ হয়, তারপরে 4টি কার্বন হলে বিউট হয়, 5টি কার্বন হলে পেন্ট হয়। যদি না জানো তোমরা এগুলো লিখে রাখবে। 6টা কার্বন হলে কি হয় না হেক্স হয়, 7টা কার্বন হলে কি হয়ে যায় না হেপ্ট হয়ে যায়, অ্যান্ড 8টা কার্বন যদি হয়ে যায় সো অক্ট হয়ে যায়, অক্ট। অ্যান্ড 9টা কার্বন হলে নন, অ্যান্ড 10টা কার্বন যদি হয় তাহলে কি হবে না ডক হয়, ডেকেন হয়ে যায়। তো এইগুলো কি, আবার সিঙ্গেল বন্ড যখন যদি থাকে, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এন, ডবল বন্ড মানে হচ্ছে ইএনই, আর ট্রিপল বন্ড হচ্ছে আইন। এই 3টি পার্ট তোমরা লিখে রাখবে, যখন তোমরা কোনো নোমেনক্লেচার করবে তখন এখানে কাজে লাগবে। আর আমরা ক্লাস 10-এর মধ্যে কি পড়েছি, আমি ক্লাস 10কে এখন রিকল করছি, আমি কিন্তু মেন রিয়েকশনে আসছি না। ক্লাস 10-এ আর আমরা কি পড়েছি না, যদি OH গ্রুপ থাকে তখন আমরা অ্যালকোহল বলি, অ্যালকোহল, যার আইউপিসি নাম লেখার সময় কি লিখি না অল। যদি কি থাকে না সি ডবল বন্ড OH, যাকে আমরা কি বলি না অ্যালডিহাইড বলি, অ্যালডিহাইড। অ্যান্ড যেটা তোমার কি করা হয় না অ্যাল লেখা হয়, অ্যাল। যদি কিটোন গ্রুপ থাকে সি ডবল বন্ড ও, একে আমরা কি বলবো না কিটোন। তাহলে কিটোন গ্রুপ থাকলে কি হয় না ONE। তারপরে যদি কি থাকে না সি ডবল বন্ড OH, যদি কি থাকে না অ্যাসিড লেখা থাকে, অ্যাসিড, যেটাকে কি বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, বা আইউপিসি নাম লেখার সময় কি করা হয় না ওইক অ্যাসিড লেখা হয়। হ্যাঁ, ঠিক আছে না। তারপরে যদি লেখা হয় কি NH2, তার মানে হচ্ছে কি একে অ্যামাইড বলা হয়, অ্যামাইড। তো এটাকে কি বলা হয় না অ্যাসিড অ্যামাইড। বা আরেকটা পার্ট আছে সি ডবল বন্ড ও অ্যান্ড সিএল, মানে হচ্ছে কি সি ডবল বন্ড ও সিএল যখন লেখা থাকে তখন তাকে অ্যাসিড ক্লোরাইড বলা হয়, অ্যাসিড ক্লোরাইড। ওকে, ক্লোরাইড মানে হচ্ছে CH3Cl, অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, তো এই পার্টগুলো তোমরা একটু রিকল করবে, এগুলো ক্লাস 10-এর মধ্যেই ছিল তোমাদের, এগুলো বাইরের কিছু কোশ্চেন নয়। বোঝা গেছে তো? এবারে যখন আমরা নোমেনক্লেচার করব তখন আমি তোমাদের নেক্সট পেজে আরেকটু আগে আসছি, যেখানে কি আছে না মনে করো CH3 আছে। এখানে যদি আমি OH গ্রুপ দ্বারা রিপ্লেস করে দিই তখন কি হয়ে যাবে না CH3CH2OH হয়ে যাবে। তাহলে এটার নাম কি ছিল না দুটো কার্বন ছিল, তার মানে মিথ ছিল, অ্যান্ড সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড। ওকে, সিঙ্গেল বন্ড মানে এন থাকে, তাহলে এই দুটো কার্বন মানে ইথ তো, ওকে ইথ। তাহলে ইথ আর এন হয়, তাহলে এখানে কি হবে এর নাম হচ্ছে ইথেন। আর এখানেও দেখো দুটো কার্বন কিন্তু অ্যালকোহল। যদি তোমার কাছে কোনো অ্যালকোহল গ্রুপ থাকে তখন যে ফাংশনাল গ্রুপ থাকে ডবল বন্ড যদি থাকে সেদিক থেকে নামকরণটা স্টার্ট করা হয়। এটা আইইউপিসি একটা রুল আছে এখানে। তাহলে 1 2, তাহলে এখানে দুটো আমরা লিখতে পারি কি না দুটো কার্বন মানে হচ্ছে কি না ইথ, আর অ্যালকোহল মানে অল, তার মানে ইথানল লিখতে পারি, অর ইথাইল অ্যালকোহল। একে আমরা কি বলতে পারি না ইথানল অর ইথাইল অ্যালকোহল। ওকে, বোঝা গেছে তো? এখন তোমাদের কাছে আরেকটা কোশ্চেন আসতে পারে যে যে অ্যালকোহল হচ্ছে সেই অ্যালকোহলে তোমাদের বইয়ে ঠিকঠাক ভাবে আছে কিন্তু অন্য জায়গায় আছে, কিন্তু মেন পার্ট তোমরা যদি মনে রাখতে চাও তাহলে এই যে আমরা অ্যালকোহল লিখলাম না দুটো কার্বন, এইরকম আমরা যদি 3টি কার্বন লিখি CH3 CH2 CH3, মানে এটাকে বলা হয় প্রোপেন, আর এটাকে কি বলা বলবে CH3 CH2 CH2OH, একে আমরা কি বলছি না প্রোপানল, প্রোপানল। ওকে, প্রোপানল লিখেছি। দেখো এই যে এটা লিখছি তাহলে এটা 1 2 3, এটা যদি আইইউপিসি নেমে লিখি তাহলে কি হবে না প্রোপ1অল, প্রোপ1অল। এটা কি ইথানলটা হচ্ছে কি না তোমার আইইউপিএসি নেম, ইথানল আইইউপিএসি নেম। কিন্তু যদি ইথাইল অ্যালকোহল লিখি এটা হচ্ছে কি না কমার্শিয়াল নেম। সেরকম প্রোপানলটা হচ্ছে কি না কমার্শিয়াল নেম প্রোপাইল অ্যালকোহল, কিন্তু প্রোপানওয়ানলটা হচ্ছে কি না অ্যাকচুয়ালি আইইউপিএসি নেম। বোঝা যাচ্ছে তো? সেই রকম ভাবে এটা আরেকটা লিখতে পারি। দেখো এখানে কতগুলো কার্বন রয়েছে C3H 3 2 5 2 7টা, আর একে 8টা H8O
মানে আমরা যদি লিখি এটা তাহলে C3H8O হবে, C3H8 ও হবে এইরকম। এটা লিখেছি 3 2 5 2 7 থেকে 8টা হয়েছে, তাহলে C3H8O। এটাই যদি আমরা আর একটু ঘুরিয়ে লিখি CH3OH, দেখো এখানেও রয়েছে C3H8O। তোমাদেরকে মনে রাখতে হবে যখন 1 নাম্বার পজিশনে রয়েছিল তখন প্রোপানল, আর এখানে যদি আমরা নমিনক্লেচার করি তাহলে 1 2 3 বা এদিক থেকে করলেও ইকুয়াল। এটাকে কিন্তু বলা হবে না প্রোপাইল অ্যালকোহল, এটাকে বলা হয় কি না প্রোপান টু অল, ওকে, বা আইসোপ্রোপানল। তো এইরকম যদি কোনো গ্রুপ থাকে বা একে বলা হয় আরেকটা IPA, আইসোপ্রোপাইল অ্যালকোহল। সো এই পার্টটা তোমরা নোট ডাউন করে রাখবে, কাকে আমরা আইসোপ্রোপানল বলছি, কাকে আমরা IPA বলছি, বা কাকে আমরা প্রোপান টুঅল বলছি। সো এইরকম তোমাদের এক্সামে কোশ্চেন আসবে। দেখো এই বেসিক তো কোশ্চেন আসবে না, হয়তো তোমাদের এটা জিজ্ঞেস করতে পারে কাকে তুমি IPA আইসোপ্রোপানল বলবে। ঠিক সেভাবে যখন 4টা কার্বন দিয়ে হবে, আমি তোমাদের মনে করো এইরকম লিখলাম CH3 CH2 CH2 CH2OH, এটাকে বলা হয় বিউটানল। ঠিক আছে, এইবারে যদি আমি এইরকম লিখি CH3 CH2 CH, এখানে OH এখানে CH3 একটা লিখতে পারি, অর আমরা কি লিখতে পারি এখানে CH3, দেখো এখানে আমি CH3 লিখেছি, এখানে CH3 লিখেছি, এখানে CH3 লিখেছি, দেখো এইভাবে লিখতে পারি। তাহলে দেখো C 1 2 3 4টা কার্বন হয়ে গেছে, 1 2 3 4টা কার্বন হয়ে গেছে, আর এখানে OH লিখতে পারি। তাহলে দেখো এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, এটার নেম কি হবে এটা তোমরা কমেন্ট বক্সে লিখো। হয়তো তোমরা বলতে পারবে, তাও আমি তোমাদেরকে জানাচ্ছি, একটু কমেন্ট বক্সে লিখো যে এই যে অ্যালকোহল 4টা কার্বন দিয়ে নিচে OH লিখেছি, এই অ্যালকোহলটার নেম কি হবে। একটু চেষ্টা করো তোমরা, তাহলে তোমাদেরও ইন্টারেস্ট আসবে না এই পার্টটা সম্বন্ধে। তো এটা আমরা করলাম, বোঝা গেছে না? চলো নেক্সট আর একটু আগে যাচ্ছি আমরা। দেখো আমরা নমিনক্লেচার যেমন অ্যালকোহল দেখলাম, ঠিক সেভাবে অ্যালডিহাইড হয়, সেভাবে কিটোন হয়। তোমরা একটু বইয়ে জাস্ট একটু একটু করে দেখে নেবে কীভাবে অ্যালডিহাইডের নেমিং করছে, বা আমি তোমাদের সিম্পল অ্যালকোহলগুলোই বললাম। ঠিক আছে, এর পরের যদি পার্ট তুমি দেখো আর একটু যদি আগে যাও, তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে কিছু কোশ্চেন আসে, যে ফিজিক্যাল প্রপার্টিজ কেমিক্যাল প্রপার্টিজ যদি আমরা দেখি তাহলে সবসময় তোমরা মনে রাখবে এটা জেনারেল ট্রেন্ড। যখন কি হয় না বয়েলিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট, এই পার্টটা তোমরা নোট ডাউন করে রাখবে। যখন লং চেন হবে, যদি চেনটা এইভাবে হয়, এইভাবে মানে প্রত্যেকটা এখানে কার্বন এখানে হাইড্রোজেন, এখানে কার্বন এখানে হাইড্রোজেন, এইভাবে লং চেন হয়, এইভাবে লং চেন, এগুলো সব হাইড্রোজেন থাকবে, বুঝতে পারছো? তখন লং চেন এটা। আর যদি এইরকম লং চেন হয় না, তখন আর কম্প্যারেটিভলি ধরো এখানে আমি কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8, মানে সবগুলো কি 8টা কার্বন দিয়ে এখানে হয়েছে। ঠিক সেভাবে যদি আমি এইভাবে করে এখানে আমি ব্রাঞ্চ দিয়ে দিই 1 2 3 4 5 6, এখানে 7, এখানে 8, হ্যাঁ আছে। যদি দেখো এখানেও কার্বনের যে কাউন্ট করবে, এখানেও কার্বন কাউন্ট করবে, দুটো একই কার্বন কাউন্ট হবে, হাইড্রোজেনও সেম হবে, কিন্তু একটা লং চেনের বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হয় কম্পারেটিভলি কি না শর্ট চেন। এটা তোমরা মেন পয়েন্ট, এই পয়েন্টটা তোমরা নোট ডাউন করেই রাখবে, কারণ এই পয়েন্টটা যদি নোট ডাউন না করে রাখো তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো কোনটাকে শর্ট চেন বলবে বা কোনটাকে লং চেন বলবে, সেই পার্টটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো। বোঝা গেছে তো? মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের মেন কনসেপ্ট এটাই তোমাদের এক্সামে আসে, এর থেকে বাইরে বেশি কোশ্চেন আসবে না। কোশ্চেন এলে এরকম বেসিকই কোশ্চেন আসবে, যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে বললাম, ঠিক সেরকম বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট সম্বন্ধে বললাম, কারণ ওই যে যেমন যে 4টা দিয়ে যেটা টার্ট বিউটানল কিভাবে হচ্ছে বা এটা কি হচ্ছে। আর একটা তোমাদের কোশ্চেন আছে যেটা আমি তোমাদের দেখেছি, জেনারেলি কোশ্চেন আছে কি না এই যে মনে করো কি না এখানে 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 এইটা একটা কার্বন, এখানে CH3, এখানে CH3, ওকে, এখানে আমি করে দিচ্ছি CH2, এখানে আমি করছি CH3, ওকে, এখানে আমি করছি কি না CH2,
এখানে CH2, এখানে CH3। ওকে, সো দেখো আমরা যদি ডিগ্রি অফ কার্বন দেখি, সো দেখো আমি তোমার একটা নেমিং করে দিচ্ছি। ধরো এই যে এ যে পার্টটা রয়েছে এ কার্বন, এটা কত ডিগ্রি কার্বন। ঠিক সেভাবে এই যে কার্বনটা বি কার্বন, এটা কত ডিগ্রি কার্বন। এই যে সি কার্বন, এটা কত ডিগ্রি কার্বন। আর একটা যদি তুমি দেখো এই এই কার্বনটা তো সেম, এগুলো তো সেম আসবে। তো দেখো এই পার্টটা আমাদেরকে জানতে হবে যে এ বি সি কোনগুলো কত ডিগ্রি কার্বন। দেখো এই যে কার্বন রয়েছে, কারণ কার্বনের চারদিকেই কি রয়েছে না হাইড্রোজেন রয়েছে, তার মানে এটাকে কি হচ্ছে না এই কার্বনটাকে আমরা কি বলবো প্রাইমারি কার্বন। ঠিক এই যে এই কার্বনটা এটাও হচ্ছে কি প্রাইমারি কার্বন, কিন্তু এই যে বিটা কি এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন। কারণ দেখো এই একটা কার্বনের দুদিকে দুটো কার্বন অ্যাটাচ রয়েছে, তার জন্য তাকে সেকেন্ডারি বলছি। এখানে কার্বনের একদিকে একটি কার্বনে অ্যাটাচ রয়েছে, এই জন্য একে প্রাইমারি কার্বন বলছি। আবার যখন এই কার্বন দেখব তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে 3 ডিগ্রি। এই দেখো এদিকে একটা দুটো তিনটে চারটা, তাহলে দেখো এই কার্বনের চারদিকেই রয়েছে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি কোয়াটারনারি, কারণ এই কার্বনটা মাঝে রয়েছে আর কার্বনের চারদিকেই চারটা এই রয়েছে, তখন তুমি তাকে কি বলবে না কোয়াটারনারি। আর যদি তুমি আরেকটু জিনিস এখানে করে দাও, এখানে একটা CH3 গ্রুপ আমি অ্যাটাচ করে দিই, তাহলে কি হবে এটা হচ্ছে 4 ডিগ্রি কোয়াটারনারি। আর এই যে এই কার্বনটা দেখো এই কার্বনের এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, তো এটা হচ্ছে টারসিয়ারি কার্বন। এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারসিয়ারি, আর এটা হচ্ছে কি না কোয়াটারনারি কার্বন। সো তোমাকে এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে এক্সামে, যে কাকে তুমি প্রাইমারি বলবে, কাকে সেকেন্ডারি বলবে, কাকে টারসিয়ারি বলবে। সো প্রাইমারি মানে একটি কার্বনের সাথে একটি কার্বনেই অ্যাটাচ থাকবে, বাকিগুলো হাইড্রোজেন থাকবে। সেকেন্ডারি মানে একটা কার্বনের সাথে দুদিকে দুটো কার্বন থাকবে, তখন তাকে তুমি সেকেন্ডারি বলবে। কোয়াটারনারি যখন একটা কার্বনের চারদিকে চারটা কার্বন থাকবে, তখন তাকে কোয়াটারনারি। টারসিয়ারি বলবে কি না একটা কার্বনে যখন তিন দিকে তিনটে, মানে দেখো এখানে একটা CH3 গ্রুপ, আমি এটা ভালোভাবে তোমাদের কালার দিয়ে লিখছি নাহলে বুঝতে অসুবিধা হবে। এখানে দেখো এই কার্বনটা টারসিয়ারি কার্বন, আর তাহলে এই কার্বনটা কি না এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন। এটা কি কার্বন না এটা হচ্ছে প্রাইমারি কার্বন। তো তোমাদের একটাই কার্বন কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এবারে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি হাইড্রোজেন হয়, কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন হয় না, এটাও তোমরা নোট ডাউন করে রাখবে। প্রাইমারি কার্বন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, এটা কি না কার্বন হয়, কিন্তু হাইড্রোজেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়, কিন্তু 4 ডিগ্রি হয় না, এটা হাইড্রোজেন। এটা তোমরা একটু শর্ট নোট করে লিখে রাখবে। কেন 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না তার রিজন হচ্ছে কি, দেখো এই যে এটা কোয়াটারনারি আমরা যখন বলছি, সেখানে কি কোনো হাইড্রোজেন আছে, থাকছে না না। তো এই একটা কার্বন প্রাইমারি কার্বন মানে প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি কার্বন মানে সেকেন্ডারি দুটো হাইড্রোজেন, টারসিয়ারি কার্বন মানে হচ্ছে দেখো একটাই হাইড্রোজেন রয়েছে, কিন্তু কোয়াটারনারিতে কোনো হাইড্রোজেন নেই। ওই জন্য তোমরা মনে রাখবে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি হয়, কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন হয় না। হাইড্রোকার্বন যখন পড়ছো এই পার্টগুলো তো তোমাদের একটু জানা দরকার, কারণ এই পার্টগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট। এই বেসিক পার্টগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে। দেখো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আর ক্লাস কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে লিখো। যদি কোনো ডাউট লাগে ডাইরেক্টলি বলো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করো। আমি দেখো টোটালি ফ্রি লেকচার নিচ্ছি, কোনো টাকা পয়সা কিছু দরকার নেই। আমি তোমাদের টোটালি ফ্রি ক্লাস নিচ্ছি। কারো যদি মনে হয় ডাইরেক্টলি ক্লাসে অ্যাটেন্ড করতে পারো, কোনো টাকা পয়সা ডিমান্ড নেই বাবা। তোমরা তোমাদের মতো করে করবে। নানা রকম চ্যানেল আছে যারা বলবে যে আমার এত টাকা, আমাদের ব্যাচে জয়েন করো, সেখানে ক্লাস করাবো, সেখানে আপনি চলে আসুন ক্লাস হবে, মানে এই চ্যাপ্টারগুলো ভালোভাবে শুরু করছি, সেরকম কিছু নয় বাবা। ভগবান যা দিচ্ছে ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ তোমাকে শেখানোর জন্য যতটুকু পারি আমি শিখিয়ে যাবো, ঠিক আছে না। দেখো এরপরে যে আরেকটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে কি না অ্যালকোহল বললাম তোমাদের প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি সেগুলো বলে দিলাম। IUPAC নেম তোমাদের মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের যে কিছু রিয়েকশান আছে, যেগুলো রিয়েকশানগুলো আমাদের দেখতে হবে 1 বাই 1। যেমন ফার্স্ট রিয়েকশান কোনটা আছে একটু আমি দেখে নিই, দাঁড়াও। প্রিপারেশনস অফ অ্যালকোহল, যেমন হচ্ছে হাইড্রোজিনেশন রিয়েকশান। হ্যাঁ, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ যখন আমরা
হাইড্রোকার্বন দেখছি এবং হাইড্রোকার্বনের অ্যালকেন সম্বন্ধে পড়ছি, তখন প্রত্যেকটা কম্পাউন্ডে হাইড্রোকার্বনের আমাদের সেই পার্টগুলোই দেখতে হবে। যদি হাইড্রোকার্বন দেখি, ধরো অ্যালকেন দেখেছি, মানে হচ্ছে কি অ্যালকেন CH3 ঠিক আছে, তাহলে আমরা কি কি প্রপার্টি এ পড়বো, মানে ফার্স্ট হচ্ছে অ্যালকেন কিভাবে প্রিপারেশন করে, প্রিপারেশনস অফ অ্যালকেন, ঠিক আছে, মানে প্রিপারেশন কিভাবে অ্যালকেন করব, তারপরে এ কিভাবে রিয়েকশন করে, রিয়েকশন হয় মানে অ্যালকেন কার কার সাথে রিয়েকশন করে কোন কি প্রোডাক্ট করে, আর এইখান থেকে কি করব না, এই প্রোডাক্টগুলো যে পাবো রিয়েকশন হওয়ার পরে যে প্রোডাক্ট পাবো সেই প্রোডাক্টের ইউটিলিটি, মানে হচ্ছে কি ব্যবহার, ইউটিলিটি, এটাই তো ইম্পর্টেন্ট, কারণ আমরা কোনো কম্পাউন্ড কেন তৈরি করি, তার ব্যবহারে যদি না থাকে তাহলে কম্পাউন্ডটা তৈরি হবে না, তাহলে আমাদের সিলেবাসে আসবে না, তো সেই ব্যবহার সম্বন্ধে আমাদের দেখতে হবে, ঠিক আছে না। সো দেখো এই যে প্রিপারেশন যে প্রপার্টিজ রয়েছে, কিভাবে আমরা প্রিপারেশন করব সেটা সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। অলরেডি আমি তোমাদের অ্যালকাইনের তোমাদের চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সেখানে অনেকগুলো লেকচার আছে, তার রিলেটেড ভিডিও রয়েছে, কিন্তু সেগুলো সব ইংলিশে লেখা রয়েছে এবং তোমরা পড়তে পারবে, আমি খুব ভালোভাবে বাংলায় ডিসকাস করেছি, কিন্তু আমি এটা তোমাদের স্পেশালি এনসিআরটি বইয়ে যে পার্ট রয়েছে, যে পার্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট পার্ট, কোন লাইন পড়বে কোনগুলো পড়ার দরকার নেই, আমি যদি পড়াই তোমাদের সেখান থেকে তোমাদের আর এনসিআরটির নতুন কিছু পড়ার দরকার হবে না, ঠিক আছে। সো চলো আজের জন্য বাই বাই, আমরা দেখা হচ্ছে আমাদের পার্ট 2-তে, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আপলোড করতে প্রবলেম হয়, সেই জন্য আমি এখানে ক্লোজ করছি। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যদি মনে হয় ভালো লাগে ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে লিখো যে ভিডিও ঠিকঠাক আছে, যদি কোনো ডাউট থাকে তাও লিখো। দেখা হচ্ছে পার্ট 2-তে ঠিক এইরকম সময়, এখনের জন্য বাই বাই।